হ্যালো স্টুডেন্ট, সবাইকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10-এর এবিটে টেস্ট পেপারের ম্যাথের 266 নম্বর পেজের 5-এর দাগ থেকে 8-এর দাগ পর্যন্ত এবং 267 নম্বর পেজের 12 দাগ থেকে 15 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো এবং পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। 5 দাগের একটা দেখো, প্রবীর বাবুর ওজন 80 কিগ্রা। ঠিক আছে, ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছর নিজের ওজনের 10% হ্রাস করবেন। তাহলে এটা হচ্ছে সমহার বৃদ্ধি বা সমহার হ্রাস যে চ্যাপ্টার আছে তোমাদের, সেই চ্যাপ্টার থেকে অঙ্ক। ঠিক আছে, 3 বছর পরে তার ওজন কত হবে? আচ্ছা, এখানে লিখবে পি সমান 80 কিগ্রা, এন সমান 3 বছর, যেভাবে লিখতে হয় লিখবে তোমরা। ঠিক আছে, আচ্ছা লিখবে অতএব 3 বছর পরে প্রবীর বাবুর ওজন হবে সমান 80 হোল ইন্টু, আচ্ছা এখানে কি বলছে যে হ্রাস মানে মাইনাস হবে 1 মাইনাস কত পার্সেন্ট হবে গো? 10%, মানে 10/100 হোল টু দি পাওয়ার 3। তা 0 কাটবে, 80 হোল ইন্টু 10 থেকে 10, 10 থেকে 9/10 কিগ্রা, 80 গুণিতক 9/10, 9/10 আর 9/10 কিগ্রা। ঠিক আছে, তাহলে 0 0 9 81 729, 10 100 কিগ্রা, 8 9 72 2, 7 দশক 8 2 16, 7 23 3, 2 দশক 8 7 56, 2 58/100। 100 আছে, তাহলে দুটো শূন্য আছে, এদিক থেকে 2 ঘর এখানে বসবে। ঠিক আছে, তারপরে দেখো, বছরের প্রথমে সমীর ও ইদ্রিস যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা দিয়ে যৌথ ব্যবসা শুরু করেন। খুব ভালো কথা। কয়েক মাস পর সমীর আরও 12,000 টাকা ওই ব্যবসায় মূলধন দেন। কে? সমীর দেন। ঠিক আছে, বছর শেষে মোট লাভ এত টাকা হলে এবং সমীর এত টাকা লভ্যাংশ পেলে সমীর কত মাস পরে ওই ব্যবসায় টাকা দিয়েছিল? আচ্ছা, 1 বছরের ব্যবসা আছে এখানে। আচ্ছা দেখো, যদি মনে করি সমীর এক্স মাস পরে, তাহলে এক্স মাস পরে মানে আগে এক্স মাস টাকা কেটেছে। কত টাকা? সমীরের 24,000 টাকা। তাহলে বাকি 24,000 ছিল, আবার 12,000 দিয়েছে, মানে 36,000 টাকাটা মোট 12 মাসের কি হবে? এক্স মাস চলে গেলে 12 মাইনাস এক্স মাস খাটবে। কত টাকা? 36,000 টাকা। কার? সমীরের। আর 30,000 টাকাটা ইদ্রিসের 12 মাস খাটবে। ঠিক আছে, কি লিখবে? মনে করি সমীর কত মাস পড়েছে? সমীর এক্স মাস পরে আরও 12,000 টাকা দিয়েছিলেন। তাহলে অতএব 1 মাসের হিসাবে
এক মাসের হিসেবে সমীর ও ইদ্রিস মূলধনের অনুপাত হবে এক্স মাস পরে 12,000, মানে আগে যে এক্স মাসটা সেটা কেটেছে 24,000 টাকা। কার? সমীরের। 24,000 ইন্টু এক্স, টোটাল 12 মাস। তাহলে এক্স মাস চলে গেলে আর কত পড়ে থাকে না 12 মাইনাস এক্স, সেটা তার 24,000 প্লাস যে 12,000 দিয়েছে সেই টাকাটা খাটবে, 12 মাইনাস এক্স। আর ইদ্রিস তার 30,000 টাকাটা 12 মাস কেটেছে। ঠিক আছে, 1000 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হবে? 24x হবে, আর 1000 দিয়ে ভাগ করলে 24 12 36 হবে। হাজার দিয়ে ভাগ করলে 30 ইন্টু 12। এবারে 12 দিয়ে ভাগ করে দাও, তাহলে একে 12 দিয়ে ভাগ করলে হবে 2x, একে 12 দিয়ে ভাগ করলে 3 হোল ইন্টু 12 মাইনাস এক্স, আর একে 12 দিয়ে ভাগ করলে পড়ে থাকবে 30। তাহলে এটা কী হবে? 2x প্লাস 36 মাইনাস 3x হবে। সেটাকে বন্ধ হয়ে দিয়ে দিতে পারো। ঠিক আছে, মোট লাভ হয় 14,030 টাকা, আর দেওয়া ছিল সমীরের লাভ হচ্ছে 7,130 টাকা। তাহলে ইদ্রিসের লাভ কত হবে না এটা থেকে 7,130 টাকা বাদ 6,900 টাকা। শর্তানুসারে মোট লাভ ইন্টু ইদ্রিসের আনুপাতিক ভাগার কত হবে? দেখো 30 বাই এটা প্লাস এটা সমান 6,900। তাহলে 1/66 মাইনাস এক্স, আর এটা 6900 বাই এইটা ইন্টু এইটা। এবার এই শূন্য আর এই এইটা এটা এটা আর এটা কাটা হয়েছে, আর এটা আর এটা কাটা হয়েছে। ঠিক আছে, 3 2 6 3 3 9, তারপর 23 6 138, 2 3 23 একে 23। তাহলে এখানে 1 আছে, এটার সঙ্গে 1 গুণ করলে এটা হবে, আর 61 একে 61 5। তাহলে উত্তর হবে কি? অতএব সমীর 5 মাস পরে আরও 12,000 টাকা ওই ব্যবসায় দিয়েছিলেন। তারপর এটা দেওয়া আছে, সমাধান করতে হবে। বা 1/a প্লাস বি প্লাস এক্স, লাস্টে দিলাম মাইনাস 1/x, 1/a প্লাস 1/b, x হোল ইন্টু a প্লাস b প্লাস এক্স, এক্স ইন্টু 1 এক্স মাইনাস a প্লাস b প্লাস এক্স। a বি লসাগু হবে b প্লাস এ, নিচে গুণ হবে এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার, এক্সটা গুণ হলো, আবার এক্স মাইনাস এ মাইনাস বি মাইনাস, আর এটা যেমন আছে। তারপর দেখো এক্স আর এক্স কাটবে, বাকি মাইনাস এ মাইনাস বি থেকে মাইনাস কমন নিয়ে নেবো। ঠিক আছে, বা মাইনাস এ আর মাইনাস বি থেকে মাইনাস কমন নিলাম, মাইনাস, তাহলে এ প্লাস বি হবে। আর নিচে কি আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স সমান এ প্লাস বি বাই এ বি। এটা কাটবে, তাহলে কী পড়ে থাকবে? মাইনাস 1/x স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স সমান 1/a বি। গুণ করলে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স, এটা গুণ করলে মাইনাস এ বি। বা এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস বি এক্স প্লাস এ বি সমান 0। এক্স কমন নিলে এক্স প্লাস এ, আর বি কমন নিলে বি হোল ইন্টু এক্স প্লাস এ।
জিরো। ঠিক আছে, তাহলে হয় এক্স প্লাস এ সমান জিরো বা এক্স সমান মাইনাস, অথবা এক্স প্লাস বি সমান জিরো বা এক্স সমান মাইনাস বি। অতএব প্রদত্ত দ্বিঘাত সমীকরণের সমাধান হলো মাইনাস এ এবং মাইনাস বি, বা লিখতে পারি এক্স ইকাল টু মাইনাস এ এবং এক্স ইকাল টু মাইনাস বি। ঠিক আছে, তারপরে দেখো খুব ভালো অঙ্ক, কলমের মানে বছর খুব ইম্পর্টেন্ট, এটা এই দুটো অঙ্কই খুব ইম্পর্টেন্ট বছর। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে। ঠিক আছে, তার দাম কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য কত ছিল? আচ্ছা, মনে করি পূর্বে ডজন প্রতি কলমের মূল্য ছিল x টাকা। তাহলে দেখো পূর্বে x টাকায় ডজন প্রতি কলমের মূল্য x টাকা ধরেছি, মানে 12টি কলমের মূল্য x টাকা, মানে x টাকায় পাওয়া যেত 12টি কলম, 1 টাকায় পাওয়া যেত আর 30 টাকায় পাওয়া যেত 12 গুণিতক 30 বাই x। ঠিক আছে, তাহলে এখন কলমের মূল্য কত না, ক টাকা কমে 6 টাকা, x মাইনাস 6 টাকা ডজন প্রতি। ঠিক আছে, এখন ডজন প্রতি কলমের মূল্য x মাইনাস 6 টাকা। তাহলে এখন x মাইনাস 6 টাকায় পাওয়া যায় ডজন, মানে কি 12টি কলম, একে কত আর 30 টাকায় কত। ঠিক আছে, তাহলে এখন x মাইনাস 6 টাকায় পাওয়া যাবে 12টি কলম, 1 টাকায় পাওয়া যাবে 12 বাই x মাইনাস 6টি কলম, আর 30 টাকা যে বলে দেওয়া আছে 3টি কলম বেশি পাওয়া যেত। ঠিক আছে, সেইটা কাজে লাগে, 30 টাকায় পাওয়া যাবে 12 গুণিতক 30 বাই x মাইনাস। তাহলে শর্তানুসারে কী হবে, আচ্ছা 360 বাই x মাইনাস 6 মাইনাস 360 বাই x সমান 3টি কলম, 3টি তো, হ্যাঁ, তাহলে 360 কমন নিয়ে নাও, 1 বাই x মাইনাস 6 বাই 1 বাই x সমান 3, লসাগু হলে হবে x হোল ইন্টু x মাইনাস 6, x মাইনাস হবে x মাইনাস 6। ঠিক আছে, 3 বাই 360 মানে 120 হবে। তাহলে মাইনাস x প্লাস 6 আর x স্কোয়ার মাইনাস 6 x কাটবে, এটা গুণ করলে হবে x স্কোয়ার মাইনাস 6x আর x কাটবে 720। মানে 24, 30 মাইনাস 24 প্লাস 24 কমন হলো x মাইনাস 30, বা x মাইনাস 30 হোল ইন্টু x প্লাস 24 সমান 0। তাহলে হয় x মাইনাস 30 সমান 0 বা x সমান 30, অথবা x প্লাস
24 সমান 0 বা x সমান -24। যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, তাহলে অ্যান্সার হবে এইটা। ঠিক আছে, যেহেতু কলমের মূল্য ঋণাত্মক হতে পারে না, তাহলে অতএব কি এক্সটা -24 সমান হবে না, মানে এক্স ইজ নট ইকাল টু -24, এক্স সমান 30 হবে। তাহলে কি লিখবে, অতএব পূর্বে ডজন প্রতি কলমের মূল্য ছিল 30 টাকা, এই কথাটা এখানে লিখবে। তারপর দেখো, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বার করতে হবে। এক্স সমান দেওয়া আছে এক্স ওয়াই সমান 1, তাহলে ওয়াই সমান করতে হবে 1/x, এক্সের মান 3 + 2√2, তাহলে উপর নিচে 3 - 2√2 দিয়ে গুণ করতে হবে। a + b = a - b, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 3 × 3 = 9, আর 2 এর কত 4 হয়, আর √2 স্কোয়ার 2 হয়, 4 × 2 = 8 হয়, 2 স্কোয়ার 4 আর √2 স্কোয়ার 2, যেহেতু 2√2 গুণে আছে 4 × 2 = 8 হবে। এ বি কত 3 - 2, কি আছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, তার মানে x + y বের করতে হবে। 3 + 2√2 + 3 - 2 সমান 6 হবে। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই, এটা কি হবে x + y হোল স্কোয়ার মাইনাস 2xy বাই এক্স ওয়াই। তাহলে x + y হচ্ছে 6 এর হোল স্কোয়ার মাইনাস 2 × x এর মান 1, এখানেও x এর মান 1, তাহলে 6 × 36, 36 থেকে 2 বাদ দিলে 34 হবে, কত হবে 34। এটা দেওয়া আছে, এটা প্রমাণ করতে হবে। বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান k × 5ab, এখানে লিখবে, যেখানে কথা লিখবে, যেখানে কি হলো অশূন্য ভেদ ধ্রুবক, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ab সমান 5k, বা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার 2ab 5k/2। ঠিক আছে, দুপাশে 2 দিয়ে ভাগ করা হয়েছে, আর যোগ ভাগ প্রক্রিয়া করো, যোগ ভাগ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, 5k + 2, 5k - 2। এখানে লিখবে যোগ ভাগ প্রক্রিয়া করে পাই, বা পুরো হবে a + b হোল স্কোয়ার, আর নিচে হবে a - b হোল স্কোয়ার, বা a + b বাই a - b সমান প্লাস মাইনাস √ 5k + 2/5k - 2। দেখো কে অশূন্য ধ্রুবক ছিল, 5 আর 2 ধ্রুবক, তার মানে টোটালটা কি গো ধ্রুবক, তাহলে অতএব a + b বাই a - b সমান অশূন্য ভেদ ধ্রুবক। তাহলে লিখতে পারো এখান থেকে a + bটা ভ্যারিয়াজ a - b, প্রমাণিত। এ বি সি ক্রমিক সমানুপাতিক হয়, তবে প্রমাণ করো যে এটা সমান এটা। ঠিক আছে, দেখো যেহেতু এ বি সি ক্রমিক সমানুপাতিক, তাহলে কি গো a/b সমান b/c, মনে করি a/b সমান b/c সমান k। ঠিক আছে, a/b সমান b/c সমান হচ্ছে k, তাহলে এখান থেকে কী পাবো গো, a সমান bk আর b সমান ck,
মানটা এখানে বসাও, বির মানটা সিকে বসাও, তাহলে কী হবে সিকে ইন্টু কে সিকে স্কোয়ার। ঠিক আছে, বাম পক্ষ সমান তুলেছি, মানগুলো বসাতে হবে। এর পরিবর্তে বসবে সিকে স্কোয়ার, খুব ভালো অঙ্ক এটা। বির পরিবর্তে বসবে সিকে, আর সি স্কোয়ার যেমন আছে একই রকম। এর পরিবর্তে সিকে স্কোয়ার, বির পরিবর্তে সিকে, এটা 1/c³। তাহলে দেখো সি স্কোয়ার ইন্টু 4, সি স্কোয়ার কে স্কোয়ার ইন্টু সি স্কোয়ার। ঠিক আছে, c³ 2×6, c³ k³ আর 1/c³। ঠিক আছে, ভালো করে খেয়াল করো, নিধান একই থাকলে সূচকের নিয়মে কী হয় গো, পাওয়ারের যোগ হয়। সি স্কোয়ার সি স্কোয়ার সি স্কোয়ার, নিধান সি আছে, তাহলে 2 2 2 যোগ হলে 6 হবে। একই রকম নিধান কে আছে, তাহলে পাওয়ারে কী হবে, যোগ হবে। বাকি যা আছে এবারে এটা হচ্ছে এর সঙ্গে গুণ করব, এটা এর সঙ্গে, এটা এর সঙ্গে গুণ করবো, তাহলে কী হবে দেখো, c⁻6 k⁻6 বাই c³ k⁻6, c⁻6 k⁻6 বাই c³ k³ c⁻6 k⁻6 বাই c³। ঠিক আছে, এবারে দেখো k⁻6 k⁻6 কাটবে। ঠিক আছে, আর আমরা কি জানি, নিধান একই থাকলে ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়। দেখো নিধান সি আছে, এখানেও নিধান সি আছে, তাহলে ভাগ হচ্ছে, তাহলে পাওয়ারের বিয়োগ মানে c⁻6 - 3 মানে c³ হবে প্লাস। একই রকম c⁻6 আর c⁻3 আছে, নিধান সি, তাহলে ভাগে ভাগ হচ্ছে, তাহলে পাওয়ারের বিয়োগ 6 - 3 3। একই রকম 6 - 3 3, এটা হচ্ছে c⁻6। এবার এটাকে আগে লিখব, আগে এটাকে লিখতে পারি, দেখো তো c² হোল কিউব, তবে এটা লিখব c² প্লাস c³। তাহলে c² কার মান ছিল, এর মান, তাহলে a কিউব, c² কার মান ছিল, বির মান b³ প্লাস c³ সমান ডান পক্ষ ব্র্যাকেটে প্রমাণিত। c² আর 2 2 4 সূচকের নিয়মে c² k² c²। ঠিক আছে, c³ 2 3 6 আর c³ k³। এরপর কি বললাম, গুণের সময় নিধান একই থাকলে পাওয়ারের যোগ হয়। নিধান c² নিধান সি পাওয়ারের, তাহলে কী হবে, গুণের সময় 2 + 2 2 + 2 + 2 মানে 6 হবে। একই রকম দেখো নিধান কে, তাহলে গুণের সময় পাওয়ারে কী হবে, যোগ 4 আর 2 যোগ করে 6। এরপরে এটা এর সঙ্গে গুণ হয়েছে, এটা এর সঙ্গে গুণ হচ্ছে, আর এটা এর সঙ্গে, উপরে লিখে দিস। মনে রাখতে হবে, নিধান একই থাকলে ভাগের সময় পাওয়ারের বিয়োগ হয়। 6 - 3 3, এটা কাটবে 6 - 3। ঠিক আছে, তাহলে এটাকে আগে লিখেছি, এটাকে খুব ভালো অঙ্ক এটা। এটা সমান এটা দেওয়া আছে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আমি কি করলাম, সবগুলোকে উল্টে দিলাম, a/b/c/, ঠিক আছে, সমান কে ধরলাম, k ≠ 0। ঠিক আছে, ধ্রুবক, তাহলে কী পাবো, a সমান পাবো k হোল ইন্টু x² - 5z। একই রকম b সমান পাবো আর c সমান পাবো। ঠিক আছে, এরপরে দেখো বাম পক্ষ তুলেছি, এর মান, বির মান, সির মান বসিয়েছি, এর মান, বি এর মান, ঠিক আছে, এর মান, বি এর মান আর সি এর মান বসিয়েছি, আর x + y + z যেমন লিখেছি। খেয়াল করো, কে 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 সবগুলোতে আছে, কে কমন নিয়েছি, তাহলে বন্ধনীর ভিতরে লিখেছি আমি x² + y² + z² - xy
মাইনাস ওয়াই জেড মাইনাস জেড। এটা কার সূত্র গো? 9-এ শিখেছ। এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz। এরপরে দেখো ডান পক্ষ তুলেছি, এক্স ইন্টু এর মান একই রকম, ওয়াই ইন্টু বি এর মান একই রকম, জেড ইন্টু সি এর মান বসিয়েছি। তাহলে দেখো, আচ্ছা খেয়াল করো, কে 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 সবগুলোতে আছে, তা কেটা বাইরে লিখেছি, বাকি এক্সের সঙ্গে এক্স স্কোয়ার গুণ এক্স কিউব প্লাস মাইনাসে মাইনাস এক্স ওয়াই জেড একই রকম, প্লাস ওয়াই কিউব মাইনাস এক্স ওয়াই জেড প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস 3xyz হবে। ঠিক আছে, তাহলে অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা প্রমাণিত। এটা xyz লিখেছি, ঠিক আছে। তারপরে দেখো, একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে, এই বৃত্তে 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ, মানে এটা এস দেওয়া আছে, এটা আর দেওয়া আছে, বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। ঠিক আছে, মানে এস সমান আর থিটা সম্পর্কে, এস সমান আর থিটা, যেখানে থিটাটা রেডিয়ান এককে পরিমাপ করা হয়, এস সমান আর থিটা। মনে করি 5.5 সেমি দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রস্থ কোণের বৃত্তীয় মান থিটা। কি দেওয়া আছে, বৃত্তের ব্যাসার্ধ একটা আর 28 সেমি, তারপরে দেওয়া আছে বৃত্তচাপের দৈর্ঘ্য 5.5 সেমি, বৃত্তচাপের দৈর্ঘ্য এস 5.5 সেমি। তাহলে থিটা সমান কী হবে গো, এস বাই আর, রেডিয়ান এককে পরিমাপ করতে হবে, রেডিয়ান এককে পরিমাপ করতে হবে। এস কত, 5 আর কত, তাহলে এটা হবে 55/10, আর 28 ছিল। ঠিক আছে, 5 11 55, 5 2 10। আচ্ছা কী করবো, কোন যে 2 দিয়ে গুণ করবো, মানে 11 গুণিতক 2, আর নিচে 28 দিয়ে 56 গুণিতক 2। কেন করলাম এক্ষুনি বুঝতে পারবে। 11 দিয়ে 22, আচ্ছা 11 দিয়ে 22, 11 দিয়ে 22, আর 56 দিয়ে 112। ঠিক আছে, 56 দিয়ে 112, আমার লাগবে কত, 22/7, মানে 16 7 112, তাহলে 16 গুণিতক 7, মানে 22/7 কত হবে, পাই হবে, পাই রেডিয়ান বাই 16। ঠিক আছে, পাইয়ের হচ্ছে আসন্ন মান হচ্ছে 22/7, ওই জন্য এখানে প্রায় লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো cos 41 ডিগ্রি দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো 49 ডিগ্রি আর 41 ডিগ্রি যোগ করলে 90 ডিগ্রি হয়, মানে পরস্পর পূরক কোণ। ঠিক আছে, তাহলে cos 41 ডিগ্রি আছে, আমি sin 41 ডিগ্রি বার করব। তাহলে cos থিটা দেওয়া আছে, তাহলে sin 41 ডিগ্রি কী হবে, √1 - cos স্কোয়ার থিটা। ঠিক আছে, সাইন থিটা সূত্র, সাইন থিটা সমান √1 - cos স্কোয়ার থিটা, মান বসাও, x বাই √x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার হোল স্কোয়ার, 1 - x স্কোয়ার বাই √, এটা হোল স্কোয়ার করলে কী হবে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস x স্কোয়ার
বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো এটা কাটবে, তাহলে ওয়াই বাই হবে ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কী দেওয়া আছে, tan 49 ডিগ্রি সমান 90 ডিগ্রি মাইনাস 41 ডিগ্রি। দেখো বিয়োগ করলে এটা হচ্ছে মানে কট tan অফ 90 ডিগ্রি মাইনাস থিটা কী হয়, কট থিটা। কট 41 মানে কট থিটা কী হয় গো, কস থিটা মানে কস 41 ডিগ্রি বাই সাইন 41 ডিগ্রি। মানগুলো বসিয়ে দাও, এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই বাই রুট ওভার সমান হবে কত, এক্স বাই ওয়াই। এ হর কেটে যাবে, ঠিক আছে। দেখো এটা দেওয়া আছে, এক্স এর মান বের করতে হবে, সমান সাইন 30 ডিগ্রি মান কত হাফ হয়, তাহলে 1/2 এর হোল স্কোয়ার। কট 45 ডিগ্রি 1 হয়, তাহলে 1 এর হোল স্কোয়ার। সেক 60 মানে কস 60 কত হয় 2 হয়, সেক 60 হচ্ছে 2 এর স্কোয়ার হবে, তাহলে সেক 60 হচ্ছে 2 হবে, তার হোল স্কোয়ার আছে। এক স্কোয়ার 1 4 4 আর 2 স্কোয়ার 4, এটা কাটবে, তাহলে কী হবে এক্স স্কোয়ার সমান 1/4, তাহলে অতএব এক্স সমান হবে প্লাস মাইনাস 1/2। এরপরে দেখো দুটি স্তম্ভের উচ্চতা দেওয়া আছে 120 মিটার আর 40 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়া উন্নতিকোণ দেওয়া আছে, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতিকোণ কত বার করতে হবে। দুটা স্তম্ভ, এটা 120 মিটার দেওয়া আছে আর এটা 40 মিটার দেওয়া আছে। কী বলে দেওয়া আছে, দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে, এটা দ্বিতীয় স্তম্ভ এর গোড়া থেকে প্রথম স্তম্ভে চূড়া উন্নতিকোণ, এটা দেওয়া আছে কত 60 ডিগ্রি। তাহলে প্রথমটির গোড়া থেকে এইটা থিটা ধরবো, থিটা এ বি সিডি, ঠিক আছে। চিত্র থেকে পাই প্রথম স্তম্ভ এ বি সমান 120 মিটার আর দ্বিতীয় স্তম্ভ সিডি সমান 40 মিটার আর কোণ এডিবি আছে 60 ডিগ্রি। আচ্ছা আমরা জানি কি স্তম্ভগুলো সব ভূমির উপর সব লম্বভাবে দাঁড়িয়ে আছে, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কের ক্ষেত্রে ধরতে হয়, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে, তাহলে সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই লম্ববাই ভূমি tan 60 ডিগ্রি সমান এ বি বাই বিডি রুট ওভার 3। এ বি হচ্ছে কত 120, এটা বিডি লিখেছে, বিডি বা বিডি সমান 120 বাই রুট ওভার 3। এবার 120কে লিখবো কি বলো দেখি, 40 গুণিতক 3 বাই রুট ওভার 3। রুট 3কে রুট ওভার 3 দিয়ে ভাগ করলে হয় রুট ওভার 3, তাহলে 40 রুট 3, ঠিক আছে। বিডি হচ্ছে 40 রুট 3, মানে এটা হচ্ছে 40 রুট 3 মিটার। তাহলে এই এবার ত্রিভুজের সমকোণী ত্রিভুজ সিডিবি এর এটা লম্ব 40 ডিগ্রি এই কোণের সাপেক্ষে, তাহলে এটা কি, এটা ভূমি হচ্ছে, এটা লম্ব হচ্ছে, ঠিক আছে, লম্ব বাই ভূমি, মানে এইটা হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। তার সমকোণী ত্রিভুজ সিডিবি এর সমকোণী ত্রিভুজ সিডিবি এর
ট্যান থিটা সমান লম্ব হচ্ছে সিডি বাই ভূমি হচ্ছে বিডি। আর ট্যান থিটা সমান সিডি কত গো? সিডি হচ্ছে 40 বাই বিডি হচ্ছে 40√3 বা ট্যান থিটা সমান 1/√3 বা ট্যান থিটা সমান ট্যান 30 ডিগ্রি। ট্যান লিখছি, ঠিক আছে? ট্যান থিটা সমান 30 ডিগ্রি, থিটা সমান 30 ডিগ্রি, ঠিক আছে? লিখবে অতএব প্রথমটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি, ঠিক আছে? দেখো, মাঠের মাঝখানে দাঁড়িয়ে রোহিত একটি উড়ন্ত পাখিকে প্রথমে উত্তর দিকে 30 ডিগ্রি উন্নতি কোণে এবং 2 মিনিট পরে দক্ষিণ দিকে 60 ডিগ্রি কোণে দেখতে পেল। পাখিটি যদি একই সরলরেখা বরাবর 50√3 মিটার উঁচুতে উঠতে থাকে তবে পাখির গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার, ঠিক আছে? তাহলে ছবিটা কেমন হবে দেখি। এই পাখিটাকে প্রথমে এদিকে দেখেছে কত ডিগ্রি কোণে? 30 ডিগ্রি। ষাট ডিগ্রি কোণে পাখিটা একই সরলরেখা আছে ভূমি থেকে কত, এটা কত উচ্চতা? 50√3 মিটার, ঠিক আছে? এটা রোহিতের চোখের অবস্থান, ঠিক আছে? এ বি সি ডি ই এফ। এটার সঙ্গে এটা সমান্তরাল, এটা ভেদক, তাহলে এটা একান্তর কোণ, ঠিক আছে? এরকম যে এটা একই রকম, এটা 60 ডিগ্রি হবে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? একটু বড় করে লিখবে এটা 60 ডিগ্রি বলে, একটু ঠিক, ঠিক আছে? এখানে লেখা উচিত নয়, এখানে লেখা উচিত। তোমরা জাস্ট বুঝতে পারবে না বলে আমি এখানে লিখেছি, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় অবশ্যই কেটে আবার দরকার হলে করবে, এখানে 60 ডিগ্রি লিখতে হবে, ঠিক আছে? তাহলে চিত্র থেকে পাই এসি সমান 50√3 মিটার, ঠিক আছে? কোণ বিএই সমান 30 ডিগ্রি। তাহলে কোণ এ বি সি সমান একান্তর কোণ, এটা মানে এটাও 30 ডিগ্রি হবে। একই রকমভাবে কোণ ডি এ এফ 60 ডিগ্রি, এটার একান্তর এটা, তাহলে এ ডি সিও 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এটা 90 ডিগ্রি হবে, এও 90 ডিগ্রি হবে। এখানে লিখে দিতে পারো যেহেতু বিসি সমান্তরাল ইএ এবি ভেদক, আর এখানে এডিসি লিখেছি, এখানে লিখতে পারো সিডি সমান্তরাল এফ এডি ভেদক, মানে এটা ভেদক, ঠিক আছে? তাহলে সমকোণী ত্রিভুজ এ সি বি থেকে পাই কি হবে? ট্যান 30 ডিগ্রি সমান লম্ব, লম্ব হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, 1/√3 আর এসির মান হচ্ছে 50√3 বাই বিসি, ঠিক আছে? এটা গুণ হবে, তাহলে বিসি সমান হবে √3 × √3 হবে 50×3 150, ঠিক আছে? একই রকম লিখবো সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই এই কোণের সাপেক্ষে, এই কোণের সাপেক্ষে, তাহলে এটা হবে ভূমি আর এটা লম্ব, আর 90 ডিগ্রি কোণে বিপরীত বাহু এডি হবে অতিভুজ,
তাহলে সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই tan 60 ডিগ্রি সমান এসি বাই সিডি। এ সি ডি থেকে পাই tan 60 ডিগ্রি সমান এসি বাই সিডি, √3 এসির মান 50√3 সিডি। তাহলে সিডিটা এদিকে যাবে, √3টা বাই হবে, মানে 50 হবে। এটা 150 বেরিয়েছে, এটা 50 বেরিয়েছে, ঠিক আছে। তাহলে বিডি কত? 200 হবে, 200 মিটার। বিডি সমান বিসি প্লাস সিডি, 150 প্লাস 50 মিটার, 200 মিটার। তার পাখিটি 2 মিনিটে যায় 200 মিটার। 2 মিনিটে যায় 200 মিটার। পাখিটি 1 মিনিটে যায় 200/2 মিটার। আচ্ছা, ঘন্টায় কত কিলোমিটার বার করতে হবে? তাহলে পাখিটি 60 মিনিটে যায় 200/2 × 60 মিটার। 60 মিনিট মানে 1 ঘন্টায়, কিন্তু এটা মিটার আছে, কিলোমিটার মানে 100। তাহলে 6000, 60/1000, ঠিক আছে, কিমি। মিটার থেকে কিমিতে যাবো, তাই 1000 দিয়ে ভাগ করেছি, 6 কিমি। তাহলে অতএব কি লিখবে? অতএব পাখিটির গতিবেগ 6 কিমি/ঘন্টা। অতএব পাখিটির গতিবেগ 6 কিমি/ঘন্টা, ঠিক আছে। মিটার থেকে কিলোমিটারে যাব, তাই 1000 দিয়ে ভাগ করেছি। আর ঘন্টায় বার করতে বলেছে, 1 ঘন্টা মানে 60 মিনিট হয়, ওই জন্য 60 মিনিটে বের করেছি, ঠিক আছে। পাখিটির গতিবেগ 6 কিমি/ঘন্টা। তারপর দেখো এই অঙ্কটা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে তোমরা দেখবে, ক্লাস 10 ABTA ম্যাথ 2025 192 নম্বর 193 নম্বরের উপর একটা ভিডিও করেছি, পার্ট 2, ঠিক আছে, ওখানে এটা করে দেওয়া আছে। তারপরে দেখো, ঘনাকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 জলপূর্ণ থাকে, ঠিক আছে। 1/3 জলপূর্ণ আছে। আচ্ছা, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতি বালতিতে কত লিটার জল ধরবে? মোটামুটি এটা ঘনকাকৃতি, আর এটা 1.2 মিটার, তাহলে এটাকে ডেসিমিটার নিয়ে যেতে হবে, দিয়ে আয়তন বের করতে হবে, ঠিক আছে। কারণ আমরা জানি কি 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার হয়। আর 64 বালতি জল তুলে নেওয়া হয়েছে, 1/3 পড়ে আছে, তাহলে চৌবাচ্চাটির 2/3 সমান 64 মিটার, সরি 2/3 সমান 64 বালতি জল, ঠিক আছে। তাহলে দেখো 14 দাগে 2-1টা, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য সমান 1.2 মিটার। মিটার থেকে ডেসিমিটার 10 দিয়ে গুণ করতে হবে, মানে হবে 12 ডেসিমি, ঠিক আছে। 1.2কে 10 দিয়ে গুণ করলে হবে 12 ডেসিমি। চৌবাচ্চাটির আয়তন বা চৌবাচ্চাটিতে জল ধরে, ঠিক আছে, এইরকম ভাষা হবে। চৌবাচ্চাটির আয়তন ঘনকাকৃতি ছিল, ঠিক আছে, তার মানে বাহুর হোল কিউব, মানে 12 হোল কিউব হবে, বাহুর দৈর্ঘ্যের হোল কিউব বা ধারের দৈর্ঘ্যের হোল কিউব। ঘন ডেসিমি, 12 × 144কে 12 দিয়ে গুণ,
144কে 12 দিয়ে 12 4 48, 8 4 দশক 12 48 4 52 দিয়ে 5 1728, 1728। এবার দেখো 64 বালতি জলের আয়তন সমান চৌবাচ্চাটির 1 মাইনাস 1/3 অংশ সমান চৌবাচ্চাটির 2/3 অংশ সমান 1728 গুণিত 2/3 ঘন ডেসিমিটার, ঘন ডেসিমি। ঠিক আছে, 3 5 15 2, আচ্ছা কাটাকাটি হয়ে যাবে, 3 5 15, 2 2 3 7 21, 318, তাহলে 576 গুণিত 2 লিটার। 64 বালতি জলের আয়তন, তাহলে অতএব প্রতি বালতিতে জল ধরে সমান 576 গুণিত 2/64, 2 32 64। ঠিক আছে, 8 দিয়ে 16, 8 হয়ে যাবে, 16 দিয়ে 3 48, হ্যাঁ 16 দিয়ে 32, 16 3 48, 9 6, 16 6 96, 2 18, মানে 18 লিটার হবে। ঠিক আছে, অতএব প্রতি বালতিতে জল ধরে 18 লিটার। এখানে একটা জিনিস বলা ছিল, দেখো যে সমান মাপের 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চার এত অংশ পড়ে আছে, মানে এত অংশ পড়ে আছে অংশে, তাহলে মোট যদি 1 অংশ হয় তাহলে কত তুলে নিয়েছি আমি, না 1 মাইনাস 1/3, মানে 2/3 অংশ। সেটা কার? চৌবাচ্চাটির। ওই কারণে লেখা আছে, দেখো 64 বালতি জলের আয়তন সমান চৌবাচ্চাটির 1 মাইনাস 1/3। ঠিক আছে, মানে 1/3 অংশ পড়ে আছে, তাহলে কত তুলে নেওয়া হয়েছে, না মোট যদি চৌবাচ্চায় 1 অংশ জল ধরে 1 মাইনাস 1/3, মানে চৌবাচ্চাটির 2/3 অংশ। এবারে আমি বের করেছি কি চৌবাচ্চাটিতে জল ধরে বা আয়তন এত 1728। ঠিক আছে, সেটা গুণ করেছি 1728 কিন্তু 2/3, তাহলে 64 বালতি জলের আয়তন, তাহলে প্রতি বালতিতে জল ধরে 64 দিয়ে ভাগ করা হয়েছে। এটা অংশ লেখা আছে, এটা অংশ লেখা আছে। ঠিক আছে, চৌবাচ্চাটির ঘন ডেসিমিটার, মনে রাখতে হবে 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার হয়, ওই কারণে লিটার লিখেছি। ঠিক আছে, তারপরে দেখো এই অঙ্কটা তোমার টেক্সট বইতে করে দেওয়া আছে 226 পেজে। ঠিক আছে, এটা। তারপরে দেখো পরিসংখ্যা বিভাজন ছক দেওয়া আছে, যৌগিক গড় বার করতে হবে। খেয়াল করো 14 পরে 15, 24 পর 25, 34 পর 35, 1 করে গ্যাপ আছে। 1কে 2 দিয়ে ভাগ করো, কত হয় 0.5। নিম্ন থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ হবে, তাহলে 5 থেকে 0.5 বিয়োগ হলে হবে 4.5 থেকে 14.5, 14.5, 24.5, নিম্ন থেকে বিয়োগ আর উচ্চের সঙ্গে যোগ। ঠিক আছে, xi মানে শ্রেণী মধ্যক, নিম্ন শ্রেণীসীমা প্লাস উচ্চ শ্রেণীসীমা বাই 2, কিন্তু বুদ্ধি করে যোগ করার সময় এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করতে পারো, একই উত্তর আসবে। এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলেও যা আসবে, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে সে একই উত্তর আসবে। ঠিক আছে, 9.5, 6.5, 40.5,
49.5, 59.5, এটাকে আমি কল্পিত গড় পদ্ধতিতে করব, ঠিক আছে, মানে আরও দুটো ছক হবে, ঠিক আছে, আমি বড় করে যেহেতু করে ফেলি ধরবে না, আমি নিচে নিচে করবো, ঠিক আছে, মানে এটা হবে ডিআই সমান xi মাইনাস এ, ডিআই সমান xi মাইনাস এ, আমি এটাকে ধরলাম, ধরো এইটা, ঠিক আছে, এটা এ ধরলাম, তাহলে এটা সবগুলো থেকে বিয়োগ হবে, এটা থেকে বিয়োগ হলে কত হবে -30, এটা থেকে বিয়োগ হলে হবে -20, এটা 0, 10, 20, 30, ঠিক আছে। আচ্ছা, এরপরে FI/DI বের করে করলেও হবে, আবার এটাকে যদি শ্রেণী দৈর্ঘ্য দিয়ে ভাগ করি তাহলে ক্রম বিচ্যুতি, মানে এটা আরও সহজ হয়ে যাবে। আমার যেহেতু ধরছে না, আমি জাস্ট তোমরা যখন করবে তোমরা হয় এইভাবে খাতা রেখে করবে, নাহলে খাতাটা ঘুরিয়ে করবে, ঠিক আছে, ছোটো ছোটো করে করবে। আমার ধরছে না, তাই আমি একটা সাইডে অন্য খাতায় করছি, ঠিক আছে। তোমরা কিন্তু পরীক্ষা ঠিকঠাক করে করবে, হ্যাঁ। মানে সাপোজ এর পরে আর দুটো ঘর হবে, আমি সেই দুটো ঘর এখানে করছি, ঠিক আছে, তোমরা কিন্তু গুলিয়ে ফেলবে না, এর পরে দুটো ঘর হবে। আচ্ছা, একটা কি হবে, ইউআই সমান xi মাইনাস এ বাই এইচটা শ্রেণী দৈর্ঘ্য 10, আর এটা হবে FI/UI, ঠিক আছে। তাহলে 10 দিয়ে ভাগ করলে কী হবে বলে দেখি, এটাকে -3, -2, 0, 1, 2, 3, ঠিক আছে। আর FI/UI মানে ইউআই হচ্ছে এগুলো, ইউআই হচ্ছে এগুলো, এর সঙ্গে FI গুণ হবে, ঠিক আছে, এই FI/UI। তাহলে কী হবে দেখো, 3-এর সঙ্গে -3 গুণ করলে -9, FI 6-এর সঙ্গে -12, তারপর 0, 20-কে 20, 10 দিয়ে 20, 3 9। তাহলে বের করতে হবে আমাকে কি, সামেশন অফ FI/UI। আচ্ছা, এইচটা হচ্ছে কি বলতে কি, শ্রেণী দৈর্ঘ্য 10, ঠিক আছে, মানে এই দেখো 14.5 থেকে 4.5 বিয়োগ করে কত হবে 10 হবে, এটা থেকে এটা বিয়োগ করে 10 হবে, ঠিক আছে। সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান হলে তখন তুমি কল্পিত গড় পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। সকল শ্রেণীর শ্রেণী দৈর্ঘ্য সমান হলে তখনই হচ্ছে যৌগিক গড় নির্ণয়ের ক্ষেত্রে কল্পিত গড় পদ্ধতি প্রযোজ্য হয়। আচ্ছা, 20 20 40, 9 49, 49 থেকে 21 বাদ দিলে 28 হবে, 28, 49 থেকে 28, তাহলে কী হবে, নির্ণয় যৌগিক গড়। সূত্র কি বলো দেখি, a প্লাস এইচ গুণিতক সামেশন অফ FI/UI বাই সামেশন অফ FI। এ হচ্ছে ধরেছিলাম কত 39.5, এইচ হচ্ছে 10, সামেশন অফ FI হচ্ছে 28, আর সকল শ্রেণীর পরিসংখ্যা সমষ্টি সামেশন অফ FI এইটা কত হবে 20 10 30, আর 6 3 9, 6 3 9 আর 27, 30, আমার 60 হবে, 60, 30 আর 5 হচ্ছে 8 24 27 30 60, ঠিক আছে, 60, 10 6 60 হচ্ছে, তাহলে 28কে 6 দিয়ে ভাগ কর। আচ্ছা, 2 3 6, 2 14 28, 14কে 3 দিয়ে ভাগ কর, 14কে 3 দিয়ে ভাগ, ঠিক আছে, 14কে 3 দিয়ে ভাগ করো, 14কে 3 দিয়ে ভাগ করো, 3 4 12, 2.0, 3 6 18, 2.0, 3 6 18, 2.0, চলতে থাকো, ঠিক আছে, 4.67,
39.5 প্লাস 4.67 প্রায়, আর যোগ করো 4.67, 7 এক হাতে 44.17, 44.17 প্রায়। এখানে একটু ভুল হয়ে গেছে, বুঝতে পেরেছ? তোমরা একটু ঠিক করে নাও আর কি। 29 হতো 29.5, 39, 49 হবে, 59, 29.5 হচ্ছে 9 থেকে বিয়োগ করলে -20 হবে, আর 19 থেকে বিয়োগ করলে 10 হবে। ঠিক আছে, আচ্ছা তোমরা কিছু মনে করো না, ঠিক আছে? আমি আরেকবার ভালো করে অঙ্কটা করে দিচ্ছি, একটু ভুল হয়ে গেছিলো। দেখো 14 পর 15, 24 পর 25, এক করে গ্যাপ আছে, 1কে 2 দিয়ে ভাগ, 0.5 নিম্ন থেকে বিয়োগ আর উচ্চ শ্রেণীর সঙ্গে যোগ, তাহলে কী হবে না 4.5 থেকে 14.5, 14.5 থেকে 24.5, 24.5 থেকে 34.5, 34.5 থেকে 44.5, 44.5 থেকে 54.5, 54.5 থেকে 64. ঠিক আছে, আচ্ছা শ্রেণীর মধ্যক, এটা প্লাস এটা বাই 2 করলে যা হবে, এটা প্লাস এটা বাই 2 করলে তাই হবে। 9.5, 19.5, 29.5, 39.5, 49.5, 59.5। ঠিক আছে, আমি এ সমান 29.5 ধরবো, তাহলে এটা 9 থেকে বিয়োগ করলে -20, -10, 0, 10, 20, 29.5 বিয়োগ করলে 30। ঠিক আছে, শ্রেণী দৈর্ঘ্য কত গো? দেখো উচ্চ থেকে নিম্ন বিয়োগ করলে শ্রেণী দৈর্ঘ্য 10। ঠিক আছে, 10 দিয়ে ভাগ করে -2, -1, 0, 1, 2, 3, FIUI, তাহলে 3 দিয়ে -6, -6, 0, 20 কে 20, 10 দিয়ে 20, 3 3 9, তাহলে সামেশন অফ FI কত বেরিয়েছিল 60, আর সামেশন অফ FIUI কত 49 থেকে 12 গেলে 612, 40, 49, 49 থেকে 12 মানে 27 হবে, 49 থেকে 12 37 হবে, 37। তাহলে নির্ণয় যৌগিক গড় কী হবে? এ প্লাস এইচ গুণিতক সামেশন অফ FIUI বাই সামেশন অফ FI। এ কত ধরেছিলাম 29.5, এইচ কত 10, FIUI 37, ঠিক আছে 39, 49 থেকে, ঠিক আছে 60, 10, 6, 60, 37কে 6 দিয়ে ভাগ, 6, 6, 36, 1.0, 6কে 6, 4.0, 6, 6, 36, 4, 6, 6, 36, তাহলে 2.4 পর্যন্ত কী হবে 29.5 প্লাস 6.17, যোগ করো 29.50, 6.17, 7, 6, 35। ঠিক আছে, সেখানে একটু ভুল হয়ে গেছে, ঠিক আছে, একটু এতে জন্য, নাহলে কোনো সমস্যা নেই, সে অঙ্কটা তোমরা কেটে দাও, তারপরে না যোগ করেছি, যোগ, এটা সংখ্যাগুরু মান বের করতে বলেছে। ঠিক আছে, এই তথ্যের সংখ্যাগুরু মান বের করতে বলেছে। প্রথমে খেয়াল করতে হবে সর্বোচ্চ পরিসংখ্যা এইটা, সেটাই হবে F1, তার আগেরটা F0, পরেরটা F2। ঠিক আছে, তাহলে প্রদত্ত তথ্যে সর্বাধিক পরিসংখ্যা 28, অতএব সংখ্যাগুরু মান সংবলিত শ্রেণীটি হলো 15 থেকে 20, এটা লিখেছি। ঠিক আছে, প্রদত্ত পরিসংখ্যা বিভাজন ছকে সর্বাধিক পরিসংখ্যা 28,
অতএব সংখ্যা গুরুমান সংবলিত শ্রেণী হচ্ছে 15 থেকে 20। সূত্রটা লিখো, নির্ণয় সংখ্যা গুরুমান এল প্লাস f1 মাইনাস f0 2f1 মাইনাস f0 মাইনাস f2 ইন্টু এইচ। এল কত হবে? সংখ্যা গুরুমান শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা f1 হচ্ছে 28, f0 হচ্ছে 18, 2 না f0 হচ্ছে 18 আর f2 হচ্ছে 13। এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। শ্রেণী দৈর্ঘ্য কত গো? 20 থেকে 15 গেলে 5, তাহলে 15 প্লাস 18 থেকে 28 থেকে 18 10, 10 5 50, 10 5 50, এটা থেকে বিয়োগ করলে 10, 10 5 50 আর 56, 56 থেকে 21 31, তাহলে 5 25, তাহলে 25 2 50 মানে 15 প্লাস 2 17 হবে। ঠিক আছে, এটা অ্যান্সার হবে। এখানে লিখবে নির্ণীয় সংখ্যা গুরুমান, ঠিক আছে, আর তথ্যটি সংখ্যা গুরুমান। এই হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য। 20 থেকে 15 বিয়োগ করলে কত হয়? 5 হয়। তারপরে দেখো মধ্যমা 32 দিয়ে দেওয়া আছে, তার মানে এই শ্রেণীর মধ্যে হবে। ঠিক আছে, x ও y এর মান নির্ণয় করো যখন পরিসংখ্যার সমষ্টি হচ্ছে 100। শ্রেণী সীমানা পরিসংখ্যাটা দেওয়া আছে, তাহলে বের করতে হবে ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক। ঠিক আছে, মধ্যমা নির্ণয়ের সময় তাহলে প্রথমে 10 10, তাহলে 10 প্লাস এক্স, 10 প্লাস এক্সের সঙ্গে 25 যোগ করলে কত? 25 10 35 প্লাস এক্স, 35 সঙ্গে 30 যোগ করলে 65 প্লাস এক্স, তাহলে 65 প্লাস এক্স প্লাস ওয়াই 75, 65 75 প্লাস এক্স প্লাস ওয়াই। ঠিক আছে, এটাই হচ্ছে কি এন, মানে যেটা দেওয়া আছে পরিসংখ্যা সমষ্টি। অতএব 75 প্লাস এক্স প্লাস ওয়াই সমান 100, বা এক্স প্লাস ওয়াই সমান কত গো? 25, তাহলে এন হচ্ছে 100, তাহলে এন বাই 2 কত? 100 বাই 2 মানে 50। তাহলে 50-এর ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যাটা, যেহেতু মধ্যমা 32 দেওয়া আছে, তাই 30 থেকে 40 এই শ্রেণীর মধ্যে হবে। এটাই হচ্ছে মধ্যমা শ্রেণী। ঠিক আছে, মধ্যমা 32 দেওয়া আছে, যেহেতু তথ্যের মধ্যমা 32, যা 30 থেকে 40 এই শ্রেণীর মধ্যে আছে। ঠিক আছে, তাহলে অতএব মধ্যমা শ্রেণী হলো 30 থেকে 40। তাহলে মধ্যমা সমান কি হবে? এল প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। তাহলে এল কত? এল হচ্ছে মধ্যমা শ্রেণী নিম্ন শ্রেণী সীমানা মানে 30, এন বাই 2 হচ্ছে 50। সি এফটা কী হবে? দেখো এটা মধ্যমা শ্রেণী, তাহলে ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা, আগের শ্রেণীটা এর ক্রমযৌগিক পরিসংখ্যা হচ্ছে 35 প্লাস এক্স। আর এফটা কোনটা? ওই শ্রেণীর পরিসংখ্যা 30, ওই শ্রেণীর পরিসংখ্যা হচ্ছে 30 ইন্টু এইচ হচ্ছে শ্রেণী দৈর্ঘ্য, মানে 40 থেকে 30 বিয়োগ করলে কত হয়? 10। ঠিক আছে, এইটা সমান হচ্ছে মধ্যমা 32 দেওয়া আছে, শর্তানুসারে এটা সমান 32। 50 থেকে 35 গেলে 15 আর মাইনাস এক্স হবে, 50 থেকে 35 গেলে 15 মাইনাস প্লাসে মাইনাস এক্স হবে, আর 10 থেকে 30। ঠিক আছে, এবার এটা শর্তানুসারে 30 প্লাস 15 মাইনাস এক্স বাই 3 সমান 32, তাহলে 15 মাইনাস এক্স বাই 3 সমান 32 মাইনাস 30 2, বা 15 মাইনাস এক্স সমান 6, বা 15 মাইনাস 6 সমান এক্স, বা এক্স সমান 9। তাহলে তো ওয়াই সমান কত হবে গো? 25 মাইনাস 9 সমান 16, মানে এক্স প্লাস ওয়াই 25 ছিল না সেটা। তাহলে কাজ করে এটাকে 1 নম্বর দিয়ে দাও, এখানে লিখে দাও 1 নম্বর থেকে পাই।
যেহেতু মধ্যমা 32 দেওয়া আছে, তাহলে 30 থেকে 40 এই শ্রেণীর মধ্যে হবে, তাই এটা মধ্যমা শ্রেণী। তাহলে সিএফ কোনটা হবে? ঠিক আগের শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। আর এফ কোনটা? এই শ্রেণীর পরিসংখ্যা। আর এটা মধ্যমা শ্রেণী, তাহলে এলটা কোনটা? 30। আর এইচ কোনটা? না, এই 40 থেকে 30 বিয়োগ করলে যেটা হবে 10। আশা করি তোমরা ওই অঙ্কটা একটু জাস্ট ভুল হয়ে গেছিলো, ঠিক আছে, সেটা আবার ঠিক করে আমি কারেকশান করে তোমাদের শিখিয়ে দিয়েছি। তো প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।